আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো গর্ভবতী মায়েদের যে 10টি কাজ করতেই হবে। নাম্বার 1, সুষম ও পুষ্টিকর খাবার নিশ্চিত করা। প্রত্যেকটা গর্ভবতী মায়েদের এটা প্রথম এবং ফার্স্ট প্রায়োরিটি হিসেবে মানতে হবে যে সুষম যে খাবারের যে 6টা উপাদান সেটা যেন ঠিক থাকে। খাবারে পর্যাপ্ত পরিমাণ মাছ, মাংস, দুধ, ডিম, ক্যালসিয়াম এবং ফলিক অ্যাসিড এবং আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে। পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম। প্রতিদিন রাতে অন্তত 8 ঘন্টা নিরবিচ্ছিন্ন ঘুম থাকতে হবে এবং দিনে কমপক্ষে 2 ঘন্টা বিশ্রাম থাকতে হবে। নাম্বার 3, নিয়মিত ডাক্তারিক চেক আপ, যেটাকে ইংলিশে ANC বলা হয়। গর্ভাবস্থায় অন্তত 4 বার ডাক্তারের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট সময় পর পর ডাক্তারের ভিজিট করতে হবে। স্বাস্থ্য পরীক্ষা হিসেবে ওজন, রক্তচাপ, রক্তের শর্করার পরিমাণ, শিশুর বেড়ে ওঠা ইত্যাদি নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। নাম্বার 4, চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ না খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা দেখি ভুল ট্রিটমেন্টের কারণে পেটের বাচ্চার অনেক ক্ষতি হয় এবং কি অ্যাবর্শনও হয়ে যেতে আমরা দেখি। যে কোনো শারীরিক সমস্যা যেমন জ্বর, কাশি, ব্যথা ইত্যাদি সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো কিছু গ্রহণ না করা। পর্যাপ্ত পানি পান করা, এটা প্রত্যেকটা গর্ভবতী মায়েদের অত্যন্ত গুরুত্বর সাথে মানতে হবে যে আমাদের শরীর ডিহাইড্রেশন বা পানিশূন্য হতে পারে। এর জন্য প্রতিদিন অন্তত 2.5 থেকে 3 লিটার বিশুদ্ধ পানি পান করতে হবে। ভারী কাজ ও ওজন তোলা থেকে বিরত থাকতে হবে। গর্ভবতী মায়েদের ভারী কাজ এবং ওজন তোলা থেকে অবশ্যই বিরত থাকতে হবে এবং ঝুঁকিপূর্ণ কাজগুলো সবসময় এড়িয়ে যেতে হবে। ব্যক্তিগত পরিচ্ছন্ন বজায় রাখা। নাম্বার 7, ব্যক্তিগত পরিচ্ছন্ন বজায় রাখা। ব্যক্তিগত পরিচ্ছন্নতা যেমন ত্বক, দাঁত, বিশেষ করে গোপনাঙ্গের পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। ঢিলেঢালা ও আরামদায়ক পোশাক পরিধান করতে হবে এবং নিচু ও আরামদায়ক জুতা ব্যবহার করতে হবে। টিটি ভ্যাকসিন বা টিটেনাস টক্সাইড টিকা গ্রহণ করতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সময় মতো টিটেনাস টিকা গ্রহণ করতে হবে, যা মা ও শিশু উভয় ধনুষ্টঙ্কার থেকে রক্ষা করবে। নাম্বার 9, মানসিক চাপমুক্ত ও আরামদায়ক পরিবেশ থাকা। মায়েদের এটা আমাদের প্রতিটা মায়েদের খেয়াল রাখতে হবে এবং মায়ের আশেপাশে যারা থাকবে তাদের লক্ষণীয় বিষয়। মায়ের মানসিক সুস্থতা শিশুর উপর সরাসরি প্রভাব কিন্তু ফেলবে। তাকে মানসিক দুশ্চিন্তামুক্ত রাখতে হবে। ভালো বই পড়া, হালকা গান শোনা, পরিবারের সাথে বা পরিবারের কাছ থেকে যে ইতিবাচক ফিডব্যাক বা সমর্থন দেওয়া জরুরি। 10, বিপদ চিহ্ন সম্পর্কে সতর্ক থাকতে হবে। সবসময় মায়েদের, প্রেগনেন্ট ওমেনদের বিপদ চিহ্ন সম্পর্কিত সতর্ক থাকার যে ব্যাপার আছে, যে কোনো সময় অতিরিক্ত রক্তস্রাব, তীব্র পেটে ব্যথা, মুখ বা পা ফুলে যাওয়া, হঠাৎ পানি ভেঙে যাওয়া, তীব্র মাথা ব্যথা ও চোখ ঝাপসা দেখা, বাচ্চা নাড়াচাড়া কমে যাওয়ার মতো লক্ষণগুলো দেখা দিলে বিলম্ব না করে হাসপাতালে যেতে হবে। এই ছিল গর্ভবতী মায়েদের 10টি অ্যান্টিনেটাল কেয়ার, যে প্রসবকালীন যত্ন। এই 10টা নিয়ম আমাদের অবশ্যই মেনে চলতে হবে এবং মায়েদেরকে উৎসাহ করতে হবে এইগুলো মানার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।